প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। যারা এই মুহূর্তে জিহাদি কফিওয়ালাতে বারিস্টা ট্রেনিং নিচ্ছেন তাদের উদ্দেশ্যে একটা ভিডিও। এই ভিডিওতে আমি বলবো আপনারা কি কি প্রস্তুতি নিলে অ্যাজ এ বারিস্তা হিসেবে আপনি আপনার কফি শপে টিকে যাবেন, কোন কোন কফি কোন কোন ড্রিঙ্কসের উপর ধারণা থাকলে আপনি আর ইন্টারভিউ ফেস করতে কোনো প্রবলেম হবে না, সেটাই বলছি। শুরু করছি। প্রথমেই বলে রাখি, একটা কফি শপে থাকবে গরম কফি, থাকবে ঠান্ডা কফি, থাকবে ম্যানুয়াল কফি, থাকবে মিষ্টি কিছু আইটেম, থাকতে পারে হালকা কিছু আইটেম এবং অন্যান্য ড্রিঙ্কস থাকতে পারে। সাধারণত গরম কফির মধ্যে আপনাকে যেটা জানতে হবে, এসপ্রেসো জানতে হবে, মাকিয়াটো কি কিভাবে বানায় জানতে হবে, কর্তাদু কি কিভাবে বানায় জানতে হবে, পিকোলো কি কিভাবে বানায় জানতে হবে, আপনাকে ক্যাপাচিনো কিভাবে বানায় জানতে হবে, লাটে কিভাবে বানায় জানতে হবে, ফ্ল্যাট হোয়াইট কিভাবে বানায় আপনাকে জানতে হবে, মকা কফি কিভাবে বানায় আপনাকে জানতে হবে, স্প্যানিশ লাটে কিভাবে বানায় আপনাকে জানতে হবে, V60 কফি হট কিভাবে বানায় আপনাকে জানতে হবে, আপনার কি বলে হোয়াইট মকা কিভাবে বানায়। কফি ছাড়া আপনাকে জানতে হবে মাচা কিভাবে বানায়, মাচা কী ধরনের ড্রিঙ্কস। এরপর আপনাকে জানতে হবে হট চকলেট কিভাবে বানায়, হট চকলেট কি এসপ্রেসো ভিত্তিক কফি নাকি না। এরপর আপনাকে জানতে হবে মোহিতো মানে রিফ্রেশিং, যেটা আইস দিয়ে বানাতে হয়, লেবু, পুদিনা পাতা, বরফ, স্প্রাইট, 7 আপ, রেড বুল, ঝাঁঝালো ওয়াটার অথবা স্পার্কলিং ওয়াটার দিয়ে বিভিন্ন ফ্লেভার দিয়ে যে ড্রিঙ্কসটা বানায়, এটা আপনাকে শিখতেই হবে। আপনাকে জানতে হবে টুডেইস কফি, কফি অফ দ্য ডে কীভাবে বানায় আপনাকে জানতে হবে, কোল্ড ব্রু কফি কিভাবে বানায়, প্রসেসটা কি, জ্ঞান ধারণা নিয়ে যান এখান থেকে। আপনাকে জানতে হবে তুর্কিশ কফি কিভাবে বানায়, প্রসেসটা কি, কেন তুর্কিশ কফি জনপ্রিয়। আপনাকে জানতে হবে ক্যারক্যারে কিভাবে বানায়, হিবিস্কাস রোজেলা ড্রিঙ্কসটা ক্যারক্যারে কিভাবে বানায়, প্রসেসটা কি জানতে হবে, ধারণা নিয়ে যান। এরপরে আপনাকে জানতে হবে আইস কফিগুলো কিভাবে বানায়, যেমন আইস লাটে, আইস স্প্যানিশ লাটে, আইস হোয়াইট মকা, মাচা, আইস মাচা, আইস চকলেট, আইস V60 কীভাবে, আইস কি বলে আরও কিছু আইস ড্রিঙ্কস রয়েছে, আইস ক্যারকারে কীভাবে বানায়, এগুলো সম্পর্কে ধারণা নিয়ে যাবেন। আপনি জিজ্ঞাসা করলেই ধারণা পেয়ে যাবেন। আপনি আমাদের গ্রুপে মেসেজ করেন। আপনি যদি না পারেন, আপনি আপনার ক্লাসে যে ইনস্ট্রাক্টর আছে তাকে জিজ্ঞাসা করুন, পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এবং পরামর্শ দিচ্ছি এসপ্রেসো ক্যালিব্রেশন কিভাবে করে, কিভাবে গ্রাইন্ডার সেটিং করে, মিল্ক স্টিমের টেকনিকটা কি, কিভাবে ক্যাপাচিনো বানাতে হয়, কিভাবে লাটে ফোম করতে হয়, কিভাবে ফ্ল্যাট হোয়াইটের জন্য ফোম কমাতে হয়, এটা আপনার ক্লাসে জানুন, শিখুন। ঠিক আছে, শিখার কখনো শেষ নাই রে ভাই। আরেকটা জিনিস আপনাদেরকে বলি, সবাই সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করবেন। আপনি যখন ক্লাস করেন, ক্লাসের আশেপাশের এরিয়াটা পানি পড়লে, তারপর কফি পড়লে অবশ্যই নিজের উদ্যোগে এটা ক্লিন করে রাখবেন। বারিস্তা এবং নিজেকে গুছিয়ে রাখতে হবে। আপনাকে ভালো পোশাক পরতে হবে। ভালো পোশাক পরতে আমি নতুন দামি পোশাকের কথা বুঝাইনি, একটু পরিষ্কার পরিচ্ছন্নতা পোশাক পরলেই হয়ে যাবে। নিজের চুল, দাড়ি, মোছ এটাকে সুন্দরভাবে কাট করে রাখবেন এবং সবসময় হাসি খুশি থাকার চেষ্টা করবেন, পজিটিভ ভাইবে থাকবেন। ঠিক আছে, আর হচ্ছে আপনার টুকটাক বেসিক সাধারণ স্কিল মানে লাইক ইংরেজিগুলো জানবেন, যেমন হাউ টু মেক এ অর্ডার। আর আমাদের কফি শপে গিয়ে সময় দিবেন, যেমন আপনার ক্লাস করা শেষ 3 ঘন্টা, এরপর আপনি কি করতে পারেন, ক্যাফেতে যেতে পারে দুই একজন করে, আবার একসাথে সবাই যায় না, দুই একজন করে গিয়ে কিভাবে ক্যাশে বিল করতে হয়, কাস্টমারকে বানিয়ে দিতে হয়, দ্রুত কফি বানানো শিখবেন। ঠিক আছে, মোটামুটি এগুলো জানলে আপনার চাকরি ইনশাআল্লাহ, আল্লাহ যদি চায় হয়ে যাবে। সবসময় আল্লাহর প্রতি বিশ্বাস রাখেন, ইনশাআল্লাহ।